হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারির রেসিপি। খুব সহজভাবে, খুব সামান্য কিছু জিনিস দিয়েই কিভাবে চিকেন কারি তৈরি করি আমি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর সেই চিকেনগুলোকে আমি ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এক এক করে প্রথমে দিয়ে দেব নুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর আমি এর মধ্যে কিছুটা মাস্টার্ড অয়েল অ্যাড করব। আর এই সব উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো মতন ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর যদি সময় কম থাকে তো তোমরা আধ ঘন্টাও রাখতে পারো, তবে আমি 1 ঘন্টার জন্য এগুলো সবগুলো উপকরণকে মেখে রেখে দেব। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমার প্রয়োজন হবে 7-8টা কাঁচা লঙ্কা, 5-6টার মতন রসুনকে আমি চোচা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে কিছুটা পরিমাণে আদা আমি নিয়ে নেব, আর একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নেব। এবারে এই সবগুলো উপকরণকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে ভালো মতন এগুলোকে আমি পেস্ট করে নেব। এই পেস্টটা আমি রান্নার সময় ব্যবহার করব। এদিকে আমি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু টমেটোর বীজগুলোকে ফেলে তারপর টমেটোটাকে কেটে রান্নায় ব্যবহার করি। আর এদিকে আমি আলু নিয়েছি, আলুর মধ্যে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি ভাজার জন্য। তারপর আমি এখানে 6টা পেঁয়াজকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়েই আমি আজকে এই চিকেনটা রান্না করব। তো সেই কারণে আমি এখানে 6টা বড় মাপের পেঁয়াজকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিয়েছি। আর যা যা উপকরণ আমি রান্নাতে ব্যবহার করব সব আমি তোমাদের সাথে রান্নার মাঝেই শেয়ার করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মাস্টার্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা কিন্তু মাস্টার্ড অয়েলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে ভালো মতন করে লাল করে ভেজে নেব। আলুগুলোকে দুপাশে আমি উল্টে পাল্টে ভালো মতন ভেজে যখন আলুটা লাল হয়ে আসবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। আমি আরও কিছুটা মাস্টার্ড অয়েল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ফোড়নের জন্য এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো মতন ভেজে যখন একটু লাল লাল হয়ে আসবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে। তো গোটা সাদা জিরেটাও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে কিছুটা সময় নিয়ে ভাজবো। বেশি আছে পেঁয়াজগুলো ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়েও যেতে পারে। তো সেই কারণে আমি খুব কম আঁচেই পেঁয়াজগুলোকে টাইম নিয়েই ভাজবো। পেঁয়াজগুলো যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করব। কিছুটা নুন দিলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতন মজে আসবে। তো সেই কারণে আমি নুন অ্যাড করে দিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন ভাজাটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আর দেখো আমার পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলোকে ভালো করে টাইম নিয়ে কষাতে হবে, যেন মশলাগুলোর মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো সেই কারণে অনেকটা সময় নিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কম আঁচে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো এই লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েও আমি এগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ধনিয়ার গুঁড়ো। তো এই সব উপকরণগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো
তো সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল অ্যাড করব, একবারে সব জল কিন্তু আমি এখানে দেব না। আমার মশলা ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে কিন্তু তেল বেরোচ্ছে। তো মশলা ভাজাটা খুব ভালো মতন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে অ্যাড করে দেব। মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে দেব। এই সময় আমি 3টা গোটা রসুনকে অ্যাড করে দেব। তোমরা চাইলে মশলা ভাজার সময়ও গোটা রসুনগুলোকে দিয়ে দিতে পারো, তবে আমি এই সময়ই গোটা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাংসর সাথে গোটা রসুন পেলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কার গোটা রসুন মাংসতে আমার মতন পছন্দ আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো এইবারে রসুনগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো মাংস থেকে কিন্তু জল ছেড়েছে, তো সেই কারণে আমি একটা ঢাকা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দেব। কিন্তু দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, তো সেই কারণে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত ভালো কষানো হবে তত কিন্তু মাংস থেকে স্বাদ উঠবে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলোও যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়, তো সেই কারণে আমি এই সময় আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে কিছুক্ষণ পরেও আলুগুলোকে দিতে পারো, তবে এই সময় দিলে আলুগুলো বেশ ভালো মতন মজে যাবে। তারপরে আমি একটা ঢাকা দিয়ে আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার ঝোল কিন্তু প্রায় শুকিয়েই এসেছে, মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এই মাংসতে গ্রেভির জন্য কিছুটা পরিমাণে জল অ্যাড করব। খুব বেশি জল আমি এখানে দেব না, কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না। তো সেই কারণে আমি কিছুটা গরম জল কিন্তু আমি অ্যাড করেছি। আমি কিন্তু রান্নাতে গরম জলই ব্যবহার করি, রান্নাতে আমি ঠান্ডা জল কিন্তু দিই না। তো তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, তবে গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু কিছুটা হলেও বেড়ে যায়। তো গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ জন্য আবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা খুলে এগুলোকে দেখো আমি এখন নাড়াচাড়া করছি। বেশ সুন্দরভাবে কষাতে হবে। আর জলটা যখন শুকিয়ে আসবে তোমরা একটু চেক করে নিতে পারো নুন ঠিক আছে কিনা। তোমাদের নুনের প্রয়োজন হলে কিছুটা নুন এর সময় অ্যাড করে দিতে পারো। চিকেন কারি দেখো প্রায় হয়েই এসেছে। নামানোর আগে আমি এর উপরে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। আর এটা কিন্তু আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, আমি কিন্তু বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করি না। আমি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়োই সব রান্নায় ব্যবহার করি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমার চিকেন কারি প্রায় রেডি। দেখো এবার এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। চিকেন কারির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন বাই।